আলাইকুম। হক ব্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে ডিপার্চার প্রসেস অর্থাৎ বহির্গমন সম্পন্ন করতে হয়। বিশেষ করে যারা প্রথমবার বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে একজন যাত্রী তার ফ্লাইটের নির্ধারিত সময়ের 4 ঘন্টা পূর্বে বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে উপস্থিত হবেন, যা টার্মিনাল 2-এর দ্বিতীয় তলায় অবস্থিত। ড্রাইভওয়েতে আসার পর প্রবেশ গেটে সংরক্ষিত ডিসপ্লে বোর্ড এর নির্দেশনা অনুযায়ী আপনার ফ্লাইটের জন্য নির্ধারিত গেট দিয়ে ভিতরে প্রবেশ করুন। লাগেজ বহনের জন্য ড্রাইভওয়েতে প্রতিটি গেটের পাশে বিনামূল্যে ট্রলি পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাতে ভারী লাগেজ থাকলে ট্রলি ব্যবহার করুন। প্রবেশের সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মী আপনার পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র চেক করবেন, সুতরাং হাতে পাসপোর্ট রাখুন। এয়ারপোর্টে প্রবেশের পর নাম্বার 1 স্টেপ হচ্ছে সিকিউরিটি চেক। এখানে নিরাপত্তা কর্মীরা আপনার ব্যাগ স্ক্যান করবে এবং কোনো প্রকার নিষিদ্ধ বস্তু আছে কিনা তা পরীক্ষা করবে। সিকিউরিটি চেকের পাশেই রয়েছে লাগেজ র্যাপিং স্টেশন। যদি আপনি চান আপনার লাগেজ স্ক্র্যাচ ও ক্ষতি থেকে নিরাপদ রাখতে, তাহলে লাগেজ র্যাপিং করতে পারেন। প্রতিটি লাগেজের জন্য 300 থেকে 400 টাকা খরচ করে লাগেজ র্যাপিং করে নিতে পারেন। তবে পুরো ব্যাপারটাই আপনার ইচ্ছার উপর, সুতরাং এসব না করতে চাইলে আপনি চেক ইন কাউন্টারে যেতে পারেন। স্টেপ 2, চেক ইন। ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী আপনাকে ফ্লাইটের জন্য নির্ধারিত চেক ইন কাউন্টারে উপস্থিত হয়ে এয়ারলাইন্স প্রতিনিধির নিকট পাসপোর্ট সহ সকল কাগজপত্র যেমন টিকিট প্রদর্শন করতে হবে। অতঃপর এয়ারলাইন্স প্রতিনিধি আপনার লাগেজের ওজন পরিমাপ করার জন্য স্কেলে লাগেজ তুলতে বলবে। সব কিছু ঠিক থাকলে এয়ারলাইন্স প্রতিনিধি আপনার লাগেজ ট্যাগ লাগিয়ে দেবে এবং লাগেজ চেক ইন কাউন্টারে রেখে হ্যান্ডব্যাগ ফেরত দেবে এবং আপনাকে বোর্ডিং পাস দিবে। উল্লেখ্য যে সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে যদি তিনি পুরাতন যাত্রী হন অথবা ছুটিতে এসে থাকেন, তাহলে চেক ইন করার পূর্বেই বহির্গমন এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে ছুটির কাগজপত্র সত্যায়িত করে নিতে হবে। অন্যদিকে নতুন যাত্রীর ক্ষেত্রে চেক ইন করার পর ইমিগ্রেশনের অভ্যন্তরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে বিএমইটি কার্ড যাচাই করে বোর্ডিং কার্ডের সিল নিশ্চিত করে নিতে হবে। চেক ইন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে বহির্গমন এলাকায় অবস্থিত হেল্প ডেস্কের মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সেবা গ্রহণ করতে পারেন। স্টেপ 3, ইমিগ্রেশন গেট। ইমিগ্রেশন গেট দিয়ে প্রবেশ করুন। স্টেপ 4, ইমিগ্রেশন ডেস্ক। এরপর আপনাকে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। তবে লাইনে দাঁড়ানোর আগে দেখে নিন কোন লাইনটি আপনার জন্য নির্ধারিত। সাধারণত কিছু কাউন্টার বিদেশি নাগরিকদের জন্য, কিছু কূটনীতিকদের জন্য, কিছু প্রবাসীদের জন্য, আর কিছু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। ইমিগ্রেশন ডেস্কে ইমিগ্রেশন অফিসার আপনার নিকট পাসপোর্ট, বোর্ডিং কার্ড, আপনার রিটার্ন টিকিট, এনওসি এবং আনুষঙ্গিক কাগজপত্র চাইবে। এ পর্যায়ে ইমিগ্রেশন অফিসার কর্তৃক আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেমন আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, কতদিন থাকবেন, কোথায় অবস্থান করবেন, আপনি কোথায় কাজ করেন ইত্যাদি। সুতরাং বিচলিত না হয়ে স্মার্টলি ঠিক উত্তর দিন। সব কিছু ঠিক থাকলে তারা আপনার পাসপোর্ট স্ক্যান করবে, ফেস স্ক্যান করবে এবং ডিপার্চার সিল দিয়ে পাসপোর্ট ফেরত দেবে। পাসপোর্টে ডিপার্চার সিল পড়েছে কিনা দেখে নিন এবং ইমিগ্রেশন ডেস্ক ত্যাগ করুন। ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর প্রি বোর্ডিং সিকিউরিটি শুরু হওয়ার 1 থেকে 2 ঘন্টা পূর্ব পর্যন্ত বহির্গমন লাউঞ্জ এলাকায় অপেক্ষা করতে পারবেন। এর মধ্যে কোনো যাত্রী যদি বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে বহির্গমন লাউঞ্জে অবস্থিত মুদ্রা বুথ হতে মুদ্রা এক্সচেঞ্জ করতে পারেন। এছাড়া শিশুদের মাতৃদুগ্ধ পান করার জন্য ইমিগ্রেশন 1-এর পাশে বেবি কেয়ার, শুল্কমুক্ত দোকান এবং দুপুরের খাবার, রাতের খাবার অথবা নাস্তা করার জন্য রেস্তোরাঁ ও প্রয়োজনীয় ফুড কর্নার রয়েছে। তাছাড়া যদি আপনি এয়ারপোর্ট লাউঞ্জে বিশ্রাম নিতে চান, তবে আপনাকে 3য় তলায় যেতে হবে। এখানে আপনি অনেকগুলো লাউঞ্জ পাবেন।
স্টেপ 5 এবং স্টেপ 6, বোর্ডিং গেটে যাত্রা, সিকিউরিটি চেক, হোল্ডিং লাউঞ্জে অবস্থান। আপনার ফ্লাইটের গেট কখন ওপেন হবে তা বহির্গমন লাউঞ্জে অবস্থানরত অবস্থায় মনিটর স্ক্রিনে দেখতে পাবেন। যদি গেট ওপেন হয় তাহলে আপনার বোর্ডিং গেটে যেতে হবে। নিরাপত্তা তল্লাশি এবং স্ক্রিনিং নিশ্চিত করার জন্য কোট, ব্লেজার, জ্যাকেট, বেল্ট, জুতা, হাতঘড়ি, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, ট্যাব, চার্জার, পাওয়ার ব্যাংক, কয়েন, ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদি ট্রের মধ্যে রাখতে হবে। নিরাপত্তা তল্লাশি ও স্ক্রিনিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যাত্রীগণ বিমানে ওঠার জন্য হোল্ডিং লাউঞ্জে অবস্থান করবে। স্টেপ 7, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধি যাত্রীদের বিমানে উঠতে সহায়তা করবেন। আর এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার প্রসেস। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।